অবশেষে আমি ডিভোর্স পেয়েছি। শুনতে খারাপ লাগছে, তাহলে শুনুন কেন বলছি। এখন একটু দেরি করে ঘুম ভাঙলে আমাকে কেউ দোষ দেয় না। অসুস্থ হলে কেউ বলে না মেয়ে হয়ে এত দুর্বল কেন। রান্নায় নুন কম বেশি হলে আমার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে না। বারান্দায় দাঁড়ালে কেউ সন্দেহের চোখে দেখে না। নিজের মায়ের সাথে কথা বললে আর কাউকে জবাব দিতে হয় না। কাঁদলে কেউ বলে না আমি নাটক করছি। প্রতিবাদ করলে আর হাত ওঠে না আমার ওপর। আমার উপার্জনে আর কেউ নিজের অধিকার মনে করে না। আমার শরীর, আমার ক্লান্তি এখন অন্তত আমারই। কারো খারাপ মেজাজের শিকার হয়ে প্রতিদিন ভাঙতে হয় না। নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবলে কেউ হাসে না। সবচেয়ে বড় কথা, এখন আয়নায় তাকালে নিজেকে অপরিচিত লাগে না। তবে হ্যাঁ, এখন আমাকে শুনতে হয় তুই সংসার করতে পারলি না, তোর মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা ছিল। কিন্তু একটা কথা বলি, সংসার টিকিয়ে রাখার জন্য যদি প্রতিদিন নিজেকে মরতে হয়, তাহলে সেই সংসার না থাকাই ভালো। ডিভোর্স মানে আমি ভেঙে পড়িনি, ডিভোর্স মানে আমি আর অন্যায় মেনে নিইনি। বিচার করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, যদি আপনার মেয়ের সাথে এমন হতো তাহলে কি তাকে চুপ থাকতে বলতেন? এখন আমি বুঝেছি, সংসার টিকিয়ে রাখতে শুধু মেয়ের যোগ্যতা লাগে না, বরং দুজন মানুষের সম্মান লাগে। একজন যদি বারবার ভাঙে আর একজন যদি শুধু নিয়ম দেখায়, তাহলে সেটা সংসার না, সেটা চাপ। সবাই বলে মানিয়ে চলতে জানতে হয়, কিন্তু মানিয়ে চলা আর চুপ করে অপমান সহ্য করা এক জিনিস নয়। একটা সম্পর্ক টিকে থাকে দুজনের চেষ্টা, শুধু মেয়েদের সহ্যশক্তি দিয়ে নয়। ছেলেরাও ভুল করতে পারে, আবার মেয়েরাও পারে, কিন্তু কেন সব দোষ এসে শুধু মেয়েদের ঘাড়েই পড়ে? এই চক্রটা ভাঙতে পারে মেয়েরা, কারণ তারা অন্যায় চুপ করে না মেনে নেওয়ার সাহস রাখে। ডিভোর্স মানে আমি হারিনি, ডিভোর্স মানে আমি নিজের সম্মানটা বাঁচিয়েছি। বিচার করার আগে একটা কথা মনে রাখুন, সংসার শুধু টিকিয়ে রাখার নাম নয়, সংসার মানে দুজন মানুষের সম্মান নিয়ে বেঁচে থাকা। বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।